আসসালামু আলাইকুম। আজকে একটি সুখবর দেব। সুখবরটা এটাই যে হঠাৎ আলুর দাম বাজারে বৃদ্ধি। 1 থেকে 150 টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নে। এখানে প্রতিনিয়তই যে পরিমাণে আলু বেচাকেনা চলে সেই তুলনায় আজকে আবারও আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কৃষকের আলুর হাট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম। আজকে কৃষক আলুর হাটে আলুর দাম বৃদ্ধি পেয়েছে 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আগামীতে আলুর দাম বৃদ্ধি পাবে কি পাবে না সে সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবদান আলু কত করে আজকে? আলুর বাজার একটু বেশি পাওয়া, কত? এই 520, 30, 450 থেকে 520, 40 এটা পাকড়ি না? পাখি। 550 পর্যন্ত। আজকে আপনি এই আলু কোথায় নিয়ে যাবেন? সিরাজগঞ্জ, এনায়তপুর, বেলকুচি। কত বস্তা কিনছেন? এই ধরনের 400 বস্তার মতো। আমদানি কেমন ছিল? আমদানি কম। আমদানি কম। আপনার ঈদের পরে আলুর দাম কি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে না? আর আজকের যে বাজারটা, এই ধরনের বাজার সামনে শুক্রবার পরবর্তীতে আরো বাড়তে পারে। আরও বাড়তে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি আলু কিনতেছেন? আমরা এই যে ফাটা প্যাকরি আলু কিনি, তারপরে স্টিক আলু, রোমানা, তারপরে কোকরা বিট। কোকরাপিট। বাজার কত আজকের? আজকে আলুর বাজারটা একটু বেশি। কেমন? যেমন কোকরা বিট 420 থেকে 450, 60, 80 পর্যন্ত গেছে। 80 পর্যন্ত। আর লাল পাকড়ি? ওই ফাটা প্যাকরি যাকে বলে, হ্যাঁ, ফাটা প্যাকরি ফাটা পাকড়ি 500 পর্যন্ত, 520 পর্যন্ত গেছে। 520। ধন্যবাদ। আপনারা কি এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে যে আগামীতে আলুর দাম ঈদের পরে কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কি? মনে হয় একটু বাড়বে, বাজারের গতি হিসাবে বোঝা যায়। আমদানি কেমন ছিল? আমদানি আজকে একটু কম। আজকে একটু কম না? শুক্রবারে হাট কে আসবেন নাকি? শুক্রবারের সামনে ইনশাল্লাহ আসবো। আসবেন। শুক্রবারে বেচা কিনা হবে? শুক্রবারে তো হয় না, বর্তমান কৃষকের বৃহস্পতিবারে, শুক্রবারে হাট হয় বৃহস্পতিবারে, একদিন আগে হয়। একদিন আগে। রবিবারের হাট হয় শনিবারে, আর বুধবারে হাট হয় মঙ্গলবারে। শুক্রবার এটা বৃহস্পতিবারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আলুর বাজারে আলুর যে দাম, কৃষকে আলুর হাট বগুড়ার একটা বিখ্যাততম বিশাল একটি হাট। এই হাটে রাতেই অনেক আড়তদার আলু নিয়ে চলে গেছেন, কারণ রাতের বেলায় লোড আনলোড হয়ে যায়। আজকের যে বাজার রাতের বেলায় শেষ, এখন দিনের বেলা শুধু কিছু গাড়ি লোড আনলোড চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আজকে আলু কত করে কিনছে জানেন? 70। কত? 570। 570 টাকা। হ্যাঁ। তারপরে তারপরে গেল 400, 450। 400, 450। আমদানি কেমন ছিল জানেন? আমদানি মধ্যম, মধ্যম। বেশি বেশি লয়, কমও লয়। আজকে কত গাড়ি এখান থেকে লোড হয়েছে জানেন? গাড়ি গেছে, রাত্রে গেছে 6টা। রাতে 6টা গেছে। রাত্রে 6টা গেছে। আমদানি কেমন ছিল? মিডিয়াম গেছে। মিডিয়াম। আমদানি তেমন ছিল না, তারপরেও আলুর চাহিদা মোটামুটি ভালো বাজারে। আগামী শুক্রবার হাটে আরও বৃদ্ধি পাবে এবং ঈদের পরেও একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারলাম। একটু আগে যাদের সঙ্গে কথা বললাম ওনারা হচ্ছেন ব্যবসায়ী, সিরাজগঞ্জ চুল্লাপাড়া থেকে। ওনারা এখান থেকে নিয়মিত আলু বেচা কিনা করে থাকেন। এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক আলুর হাট থেকে।